আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই। তোমরাও কি সকালবেলা ঘুম থেকে উঠে বালিশে চুল দেখো, এমনকি চুল আঁচড়াতে গেলেও হাতে চুল চলে আসে? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে ঘরে বসেই খুব সহজভাবে হেয়ার ফল কমানো যায়, নতুন চুল গজানো যায়, আর চুলকে আবার আগের মতো ঘন, লম্বা আর সুন্দর করা যায়। আজকাল আমাদের প্রায় সবারই একটা বড় সমস্যা হয়ে গেছে চুল পড়া। বয়স কম হলেও চুল পাতলা হয়ে যায়, স্ক্যাল্প দেখা যায়, সামনের দিক থেকে চুল সরে যায়। আগে মানুষ ভাবতো বয়স হলেই বোধহয় চুল পড়ে, কিন্তু এখন টিনেজ বয়স থেকেই চুল পড়া শুরু হয়ে যাচ্ছে। এর পেছনের কারণ হলো স্ট্রেস, ঠিক মতো না খাওয়া, রাতে দেরি করে ঘুমানো, বেশি মোবাইল ব্যবহার করা, ভুল শ্যাম্পু ব্যবহার করা, কেমিক্যাল হেয়ার স্টাইলিং করা এবং হেয়ার কালার। এই সব কিছু আমাদের চুলকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু ভালো খবর হলো, তুমি যদি আজ থেকে একটু যত্ন নেওয়া শুরু করো, তাহলে ঘরেই চুল পড়া অনেকটা বন্ধ করা সম্ভব। বড় বড় ট্রিটমেন্ট নেওয়ার দরকার পড়বে না। আজ আমি তোমাদের যেগুলো বলবো সেগুলো আমাদের প্রাচীনকালের প্রাকৃতিক পদ্ধতি। আমরা প্রথমে বুঝি চুল পড়ে কেন। আমাদের মাথার স্ক্যাল্পে হাজার হাজার হেয়ার ফলিকল থাকে। যখন স্ক্যাল্পে রক্ত চলাচল কমে যায়, পুষ্টি ঠিকমতো না পৌঁছায়, তখন চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তার ফলে চুল ভেঙে পড়ে। তাই চুল বাঁচাতে হলে আগে স্ক্যাল্প সুস্থ রাখতে হবে। এখন বলি এর প্রথম কাজটা কি। তার জন্য আমাদের প্রথমে তেল মালিশ করতে হবে। কিন্তু শুধু তেল লাগালেই হবে না, সঠিকভাবে তেল লাগাতে হবে। রাতে শোয়ার আগে নারকেল তেল বা আমলকি তেল সামান্য গরম করে নেবে, আঙুল দিয়ে আস্তে আস্তে স্ক্যাল্পে মালিশ করবে, খুব জোরে না। এতে স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ে, চুলের গোড়া শক্ত হয়। সপ্তাহে অন্তত 3 দিন এটা করো। এরপর আসে হেয়ার মাস্ক। অনেকেই ভাবে মাস্ক মানেই পার্লারে গিয়ে 1000 টাকা খরচ, কিন্তু আসলে ঘরেই বানানো যায় এমন একটা মাস্ক আজকে তোমাদের সাথে আমি বলবো। প্রথমেই একটি বাটিতে দই নাও, তার মধ্যে অল্প অ্যালোভেরা জেল আর 1 চামচ নারকেল তেল মেশাও। এরপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নাও। তারপর চুলে আগা থেকে ভালো করে লাগাও। আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলো। এতে চুল হবে সফট, স্মুথ, ব্রেকেজ কমবে এবং চুলে আসবে আলাদাই শাইন। এখন বলবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের খাওয়া। তুমি বাইরে থেকে যতই তেল মাস্ক লাগাও, ভেতর থেকে পুষ্টি না গেলে চুল ঠিক হবে না। প্রতিদিন প্রোটিন দরকার। ডিম, দুধ, ডাল, বাদাম, ফল, সবজি এগুলো খেলে চুল শক্ত হয়। অনেক সময় শুধু খাবার ঠিক করলে হেয়ার ফল অর্ধেক কমে যায়। আরেকটা বড় ভুল যেটা আমরা প্রায় সবাই করে থাকি, ভেজা চুল আঁচড়ানো। এটা চুলের সবচেয়ে বড় শত্রু। স্নানের পর চুলকে একটু শুকাতে দাও, তারপর আস্তে করে চিরুনি করো। ভেজা চুলে জোরে টান দিলে চুলের গোড়া ছিঁড়ে যায়। এখন বলবো পেঁয়াজের রসের কথা। অনেকেই ভয় পায় গন্ধের জন্য, কিন্তু বিশ্বাস করো, পেঁয়াজের রস হেয়ার গ্রোথের জন্য একটি ম্যাজিক। সপ্তাহে 2 দিন স্ক্যাল্পে লাগাও, আধ ঘন্টা রেখে শ্যাম্পু করো। এতে নতুন চুল গজাবে এবং চুল হতে থাকবে লম্বা। তারপর আসে অ্যালোভেরা। অ্যালোভেরা স্ক্যাল্পকে ঠান্ডা রাখে, ড্যান্ড্রাফ কমায়, চুল পড়া কমায়। যদি গাছ থেকে পাতা কেটে জেল বার করে লাগাও, তাহলে আরও ভালো হবে। এখন আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, স্ট্রেস। হ্যাঁ, বেশি চিন্তা করলেই চুল পড়ে। আমরা ভাবি শুধু শরীরের সমস্যা হলেই চুল পড়ে, কিন্তু মনের চাপেও চুল পড়ে যায়। তাই নিজেকে একটু সময় দাও, গান শোনো, হাঁটো, নিজের সাথে কথা বলো। আরেকটা কথা বলতে চাই, তোমরা বেশি শ্যাম্পু করো না। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু যথেষ্ট। প্রতিদিন শ্যাম্পু করলে স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল চলে যায় এবং চুল শুকিয়ে যায়। এখন তোমাদের আরও একটা মাস্কের কথা বলবো, সেটা হলো ডিমের মাস্ক। একটা ডিম, একটু অলিভ অয়েল, একটু মধু মিশিয়ে চুলে লাগাও। সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই চুল অনেক স্ট্রং হবে। আরও একটা জিনিস যেটা আমাদের চুলের জন্য খুব দরকার, সেটা হলো সঠিক ঘুম। রাতে কম ঘুম হলে চুল দুর্বল হয়। চেষ্টা করো 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে। রাতে দেরি করে মোবাইল দেখলে শুধু চোখ না, চুলও ক্ষতি হয়। তোমরা যদি আজ থেকে এই ছোট ছোট অভ্যাসগুলো মানো, তাহলে 1 মাসের মধ্যেই চুল পড়া অনেক কমে যাবে। 3 মাসে চুল হবে লম্বা ও ঘন, আর 6 মাসে মানুষ নিজেই বলবে, তোমার চুল এত লম্বা হলো কিভাবে। মনে রেখো, চুল কিন্তু একদিনে নষ্ট হয় না, আবার একদিনে ঠিকও হয় না। ধৈর্য ধরতে হয়, নিয়ম মানতে হয়। ভিডিও শেষে আমি একটাই কথা বলবো, তুমি সুন্দর, কিন্তু তোমার যত্ন নেওয়াটা তোমার দায়িত্ব। বাইরে হাজারো প্রোডাক্ট আছে, কিন্তু নিজের হাতে করা যত্নের মতো কিচ্ছু নেই। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।